হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। দেখো, তো আজকে হচ্ছে শনিবার, আর আজকে দেখো মা পুজো দিতে গিয়েছিল, বড় ঠাকুরের পুজো। তো এটা হচ্ছে মানসিক পুজো। আমার ছেলের 1 বছর আগে হাত ভেঙে গেছিলো, তো সেই সময় মানসিক করেছিল আমার শাশুড়ি মা যে হাতটা ভালো হয়ে গেলে ওর পুজোটা দিয়ে আসবে। তো 5 বছর না হলে নাকি মানসা পুজো দেওয়া যায় না, সেই জন্য ওর এখন 5 বছর পূর্ণ হয়ে গেছে, ওই জন্য মানসা পুজোটা দিয়ে আসলো। তো বাড়িতে এসে এখন দেখো দুপুরবেলা, আজকে শনিবার, আর এমনি আজকে নিরামিষ রান্না করেছি। আমি যেহেতু মার সাথে যেতে পারিনি, মা বাবা আর ছেলে গিয়েছিল, আর আমাদের এখানে বৃষ্টিও হচ্ছিল, তো সেই জন্য আমি বাড়িতে ছিলাম। বাড়িতে গরু ছাগল ছিল, তো ওদেরকে রেখে যাওয়া যায় না কোথাও, আর ওদের খাওয়া দাবার দিতে হয়, বাড়ির প্রচুর কাজ থাকে, সেগুলো আমি করছিলাম। সেই জন্য তোমাদের সাথে আর পুজো দেওয়ার ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এখন বাড়িতে আসলো, সেই জন্য এখন ভিডিওটা শেয়ার করছি। তো দেখো সিন্নি প্রসাদটা কত সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লাগে, কিন্তু ব্রাহ্মণে বলে দিয়েছে এগুলো মা, ঠাকুমা আর আমার ছেলের খাওয়া যাবে না, সেই জন্য আমরা 3 জনে খাইনি। ওখানে আর একজন পুজো দিয়েছিল, তো তার থেকেই কিছুটা প্রসাদ এনেছিল, সেটাই খেয়েছি আমরা 3 জনে। তো এরপরে রুটি করব, রুটি খাবে সবাই। তো ভাত পুজো দিয়ে না ভাত খেতে নেই, ওই জন্য রুটি করব। এদিকে দেখো প্রসাদে কি করেছিল, বাতাসা, নারকেল, আম, তারপরে লেবু, আরও অনেক কিছু ছিল। চিন্নি প্রসাদ আর এই প্রসাদটা করেছে, আর আমার না এই প্রসাদটা খেতে খুব ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে তো বলো অবশ্যই কমেন্ট করে। আর তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। প্রতিটা ভিডিও আমি হয়তো এখন পরপর দিতে পারছি না, কিন্তু একটু অসুবিধায় আছি, ওই জন্য। অসুবিধাটা যে কবে শেষ হবে জানিও না। তো তোমরা একটু আমার পাশে থেকো, একটু হেল্প করো। তোমরা যদি আমাকে সহযোগিতা না করো তাহলে আমি এগোবো কীভাবে বলো? তো তোমাদের প্রত্যেকের কাছে আমি বলছি, প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আমার চ্যানেলের পাশে থেকো, কেমন? তো এটা হচ্ছে বনগাঁতে আমার বাড়ি, বনগাঁর চাঁদপাড়াতে। আমি সেখান থেকে ভিডিওটা করছি, মানে বাড়ি থেকে। তোমরা যদি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কেমন? তো দেখো সবাইকে প্রসাদটা দিয়ে দিল, আর এই দেখো আমার বাবা সোনা, কেমন লাগছে দেখে বলো, আমার ছোট্ট সোনা বাবা একটা। আর এই দেখো মাটি তুলেছে, উঠোনটা কাদা কাদা হয়ে গেছিলো, তো মানে বৃষ্টি হচ্ছে, এখন বর্ষাকাল, ওই জন্য এক গাড়ি বালি মাটি নিয়ে দিয়ে দিয়েছি উঠোনটা, দেখতেও খুব সুন্দর লাগছে। তো সবাইকে প্রসাদটা দেওয়া হয়ে গেল, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। দেখো এটা ভাবছি কি ভেঙে আবার নতুন করে তৈরি করব, ঠাকুর ঘরটা দিয়ে তুলসী মঞ্চটা দিয়ে তৈরি করব। তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না, তো ভাবছি বাড়িতে আসলে এবার একটু বলবো যে এটা ঠিক করার কথা। তো দেখো আমার বাড়ির পাশে আর একটা যায়, এও ইউটিউব করে, ফেসবুক করে, তো এসে বলে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এটা এর মেয়ে, এর আইডির নাম আরোহী ওয়ার্ল্ডস। তো দেখো বন্ধুরা সবাই প্রসাদ নিয়ে চলে গেছে, আর আমিও কি বলতো দুপুরবেলা তো 12টা থেকে পুজো হয়, তো স্নান করে সবে উঠেছি, তখন মা বাবা পুজো দিয়ে বাড়িতে এসে গেছে, আর হয়ে গেছে, বেশি লোক ছিল না, যেহেতু অমাবস্যা ছাড়িয়েছে, সেই কোণে কোণে পুজোটা দিয়ে আসলো। তো আজকে আমি একটু শাড়ি পরেছি, কেমন করে বলো তো, তামিলনাড়ুরা যেরকম শাড়ি পরে ওরকম আমি একটু চেষ্টা করলাম, আগের দিন ফোনে দেখছিলাম, তো সেই জন্য ভাবলাম আমিও একটু ট্রাই করি কেমন লাগছে। প্রচণ্ড যেরকম গরম সেরকম বৃষ্টি পড়ছে, সেই জন্য। আর আমি না এরকম সাদামাটাভাবে থাকতেই ভালোবাসি, বেশি মেকআপ, বেশি চুল স্টাইল করা, সাজাগোজা এগুলো আমার বেশি পছন্দ একটা হয় না। লিপস্টিক ওটা তো আমার পছন্দই হয় না। তো তোমাদের কার কার ভালো লাগে এরকম সাদামাটা গ্রামের পরিবেশ প্লিজ বলো। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে পাশে থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো চলো টাটা।